হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের ভিডিওতে আধুনিক ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নেব, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে? সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, রাজা রামমোহন রায়। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক হলেন রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রাওলাট আইন কত সালে পাশ হয়েছিল? রাওলাট আইন কত সালে পাশ হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1919 সালে। 1919 সালে রাওলাট আইন পাশ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1885 সালে। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে। পরবর্তী প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন ভারতে কত সালে চালু হয়েছিল? মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন ভারতে কত সালে চালু হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1919 সালে। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন ভারতে প্রথম চালু হয়েছিল। পরের প্রশ্ন দেখে নেব, হান্টার কমিশন কিসের সঙ্গে যুক্ত? হান্টার কমিশন কিসের সঙ্গে যুক্ত? তোমরা অপশনগুলো ভালো করে দেখো এবং ভিডিওটি পজ করে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তরটি হলো অপশন সি, শিক্ষা। হান্টার কমিশন শিক্ষার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন রয়েছে, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, কলকাতাতে। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। পরবর্তী প্রশ্ন, ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? ক্রিপস মিশন ভারতে কত সালে আসে? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1942 সালে। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। পরবর্তী প্রশ্ন হলো, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, ডেভিড হেয়ার। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন ডেভিড হেয়ার। পরবর্তী প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে চালু হয়েছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে চালু হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1878 সালে। 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, অরবিন্দ ঘোষ। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন হলো, কোন ভারতীয় মহিলা দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন? কোন ভারতীয় মহিলা দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু গোলটেবিল বৈঠকে মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন। পরবর্তী প্রশ্ন, স্যাডলার কমিশন কত সালে গঠন করা হয়? স্যাডলার কমিশন কত সালে গঠন করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1917 সালে। 1917 সালে স্যাডলার কমিশন গঠন করা হয়। পরের প্রশ্ন হলো, কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেছিলেন? কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ ঘটনার পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন হলো, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, লালা হরদোয়াল। গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদোয়াল। পরের প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1919 সালে। 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। পরের প্রশ্ন হলো, সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি,
1873 সালে। 1873 সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। তো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের প্রশ্ন দেখে নেব। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয়েছিল? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1920 সালে। 1920 সালে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখে নেব। মোবলা বিদ্রোহ কত সালে হয়েছিল? মোবলা বিদ্রোহ কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1921 সালে। 1921 সালে মোবলা বিদ্রোহ হয়েছিল। পরের প্রশ্ন হলো চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1917 সালে। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। পরের প্রশ্ন হলো ইন্ডিয়া অফ মাই ড্রিমস গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিয়া অফ মাই ড্রিমস গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ইন্ডিয়া অফ মাই ড্রিমস গ্রন্থের রচনা করেছেন। পরের প্রশ্ন দেখে নেব। সাইমন কমিশনের মোট সদস্য কতজন ছিলেন? সাইমন কমিশনের মোট সদস্য কতজন ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, 7 জন। সাইমন কমিশনের মোট সদস্য ছিলেন 7 জন। পরের প্রশ্ন হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লেগু কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লেগু কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, রাসবিহারী বসু। রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লেগু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দেশবন্ধু নামে কে পরিচিত? দেশবন্ধু নামে কে পরিচিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন হলো আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন ডি, 1875 সালে। 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন হলো বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল? বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1928 সালে। 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। পরের প্রশ্ন দেখে নেব। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, সুভাষচন্দ্র বসু। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন হলো বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে রদ করা হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে রদ করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, 12ই ডিসেম্বর 1911 সালে। 12ই ডিসেম্বর 1911 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয়েছিল। পরের প্রশ্ন হলো মরলে মিন্টো শাসন সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়? মরলে মিন্টো শাসন সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1909 সালে। 1909 সালে মরলে মিন্টো শাসন সংস্কার আইন প্রণয়ন করা হয়। পরের প্রশ্ন হলো ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, মতিলাল নেহেরু। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু। পরের প্রশ্ন হলো অনুশীলন সমিতি কত সালে গঠিত হয়েছিল? অনুশীলন সমিতি কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1902 সালে। 1902 সালে অনুশীলন সমিতি গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাকটিকিট চালু করেন? কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাকটিকিট চালু করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ডাকটিকিট চালু করেন। পরের প্রশ্ন হলো বুড়ি বালামের যুদ্ধ কত সালে হয়েছিল? বুড়ি বালামের যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1915 সালে। 1915 সালে বুড়ি বালামের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন হলো সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন হলো ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, দেবেন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন হলো বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, লর্ড কার্জন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। পরের প্রশ্ন হলো, গান্ধীজি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? গান্ধীজি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, বেলগাঁও অধিবেশনে। গান্ধীজি জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। পরবর্তী প্রশ্ন হলো, হোম রুল লীগের নেতৃত্ব কে দিয়েছিলেন? হোম রুল লীগের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, অ্যানি বেসান্ট। হোম রুল লীগের নেতৃত্ব দিয়েছিলেন অ্যানি বেসান্ট। পরের প্রশ্ন হলো, ইলবার্ট বিল কে প্রবর্তন করেছিলেন? ইলবার্ট বিল কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, লর্ড রিপন। ইলবার্ট বিল প্রবর্তন করেছিলেন লর্ড রিপন। পরের প্রশ্ন হলো, লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1916 সালে। 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, চক্রবর্তী রাজা গোপালচারী। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী। পরের প্রশ্ন হলো, জ্ঞানযোগ গ্রন্থটি কার লেখা? জ্ঞানযোগ গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তরটি হলো অপশন সি, স্বামী বিবেকানন্দ। জ্ঞানযোগ গ্রন্থটি স্বামী বিবেকানন্দের লেখা। পরের প্রশ্ন হলো, জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, দ্বারকানাথ ঠাকুর। জমিদার সভা প্রতিষ্ঠা করেছিলেন দ্বারকানাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, শ্যামজি কৃষ্ণ বর্মা। শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন হলো, মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, লর্ড ক্যানিং। মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন হলো, ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, লর্ড কর্নওয়ালিস। ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন হলো, আগস্ট প্রস্তাব কত সালে পেশ করা হয়? আগস্ট প্রস্তাব কত সালে পেশ করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1940 সালে। 1940 সালে আগস্ট প্রস্তাব পেশ করা হয়। পরবর্তী প্রশ্ন হলো, কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল? কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, 1911 সালে। 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, অভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে পাস হয়? অভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে পাস হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1876 সালে। 1876 সালে অভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয়। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আধুনিক ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।